বাংলাদেশ ফুটবলে ২০২৪ সালটা একটা বিশাল রেভলিউশন ঘটতে আমরা দেখছি যে আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী দেশে আসছে। মানে দেশে আসে নাই, বাংলাদেশের জার্সিতে আসলে খেলার জন্য সকল কাজ শেষ করে ফেলছে। এখন এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে যে আমরা এমন একটা ফুটবলারকে আমরা দেশে পাইছি, যার মাধ্যমে আমাদের ফুটবলে আলোকিত হবে, যার মাধ্যমে ফুটবলটা আমাদের রানিং এ তৈরি হবে এবং যার দেখাদেখি ইউরোপ, আমেরিকাতে আরো অনেক ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার জন্য সিদ্ধান্ত নিবে বা খেলতে চাইবে। এখন মূল আলোচনাটা আমার আসলে কি? আমি আসলে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অথবা বাফুফের সেই পারফেক্ট প্ল্যানিং, পরিকল্পনা এবং ম্যানেজিং জিনিসটা কি আছে? হামজা চৌধুরী লেস্টার সিটিতে খেলে এবং ইংলিশ প্রিমিয়ার লিগ পৃথিবীর নাম্বার 1 লিগ। আমরা সবাই জানি। এবং সেই লিগে একটা প্লেয়ার যে ফ্যাসিলিটিস গুলো পায়, যে লেভেলে ফুটবলটা খেলে, জিম ফ্যাসিলিটিস, হোটেল ফ্যাসিলিটিস, ওভারঅল যে ফ্যাসিলিটিস গুলো একটা প্লেয়ারের পাওয়া উচিত, একটা অ্যাথলেটের পাওয়া উচিত, সেম ফ্যাসিলিটিস কি আসলে বাংলাদেশ দিতে পারবে কিনা? এটা সবচেয়ে মেজর প্রশ্ন। এখন এই ফ্যাসিলিটিস গুলো হামজা চৌধুরী তো অবশ্যই চাইবে। মানে একটা কমফোর্ট জোনে থাকা অবস্থায় একটা প্লেয়ার যখন বাংলাদেশে এসে ডিসকমফোর্ট হবে, তখন তার আসলে মানায় নিতে কঠিন হবে। তো এই জিনিসটাও কিন্তু আমাদের বাফুফের ফুটবল ফেডারেশনের আসলে চিন্তাভাবনা করা উচিত। আরো একটা ব্যাপার, এমন হাই প্রোফাইল একটা প্লেয়ারকে মেইনটেন্স করার জন্য ম্যানেজমেন্ট টিমটাকেও দক্ষ হইতে হবে। অবশ্যই দক্ষ হইতে হবে কোচকে। কারণ আপনি ফেজা কোচ নিয়ে কিন্তু এর বড়, বড় ফুটবলারদের আপনি আসলে ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে? সো আপনাকে ওই লেভেলের কোচ হইতে হবে বা ওই লেভেলের কোচিং নিয়োগ করতে হবে। কারণ শুধুমাত্র হামজা চৌধুরী আসতেছে না। এরপরে হচ্ছে কুইন সুলেইমান, কাবান সুলেইমানরা আসতে পারে। তারপরে হচ্ছে জিদান মিয়ারা আসতে পারে। এরপরে আসতে পারে হচ্ছে কানাডান প্রবাসী আমাদের আ অন্য সুমিত সোম। এই যে প্লেয়ার গুলো যখন বাংলাদেশে আসবে, এখন যদি আপনার বাংলাদেশের ফুটবলের ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাদের টেক কেয়ার বা তাদের ম্যানেজিং টোটাল বিষয়গুলো ঠিক না থাকে এবং কোচ যদি পারফেক্ট না থাকে, তারা ভাই যে লেভেলের ফ্যাসিলিটিস নিতে অভ্যস্ত এবং সেই লেভেলের ফ্যাসিলিটিস যদি তারা না পায়, বাংলাদেশ ফুটবলের এই গল্পটা না গল্প হবে না। গল্পটাকে আসলে ওই জায়গায় স্ট্রিক্ট ফিল হয়ে যাবে। সো বাংলাদেশ ফুটবলের যেমন আমূল পরিবর্তন আসার একটা চমৎকার সম্ভাবনা তৈরি হইছে। এই সম্ভাবনাটাকে আরো বাস্তবে নিতে গেলে আপনাদের আরো বেশি পরিমাণ এই ফুটবল ফিলোসফিটাকে চেঞ্জ করতে হবে। বাংলাদেশের ফুটবলের যে কালচারটা, এই কালচারটাকে আসলে বের হয়ে আসতে হবে। একটা জিনিস আপনারা সবাই জানেন যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা আসলে তো বেশ কঠিন। তো বাংলাদেশের যে প্লেয়ার গুলো আসতেছে বা যে প্লেয়ার গুলো নেক্সট এ আসবে ইন ফিউচারে এবং এদেরকে পারফেক্ট মূল্যায়ন, তাদের পারফেক্ট ম্যানেজমেন্ট এবং একটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলার এবং বাইরের যে ফুটবলার বংশীভূত ফুটবলার তাদের যদি একসাথে মিলাই ফেলেন তাইলে কিন্তু আসলে হবে না। তাদেরকে এক্সট্রা ভাবে আসলে ফ্যাসিলিটিস এর আওতায় অবশ্যই আনতে হবে। কারণ তারা যে লেভেলের ফ্যাসিলিটিস ইউরোপ, আমেরিকাতে পাচ্ছে, সেরকম ফ্যাসিলিটি যদি বাংলাদেশে এসে না পায়, অবশ্যই এই বিষয়টা তাদের কাছে আসলে খারাপ লাগা তো বলবে না, প্রকাশ পাবে হচ্ছে মাঠের পারফরম্যান্স এ। সো আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ হইছে, নতুন বাংলাদেশের আ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সভাপতিরা আছে এবং এরা চমৎকার একটা ডিসিপ্লিন মেইনটেইন করে এই ফুটবলারদেরকে বাংলাদেশে আসলে নিয়ে আসবে এবং এই ফুটবলারদের পারফেক্ট ডিসিপ্লিন মতোই আসলে খেলাবে এবং তাদের ম্যানেজিংটা পারফেক্ট করবে বলে আমি মনে করি। যদি না করে ওই যে লাউ সে কদু হয়ে যাবে। সো দেখা যাক আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি করে। বিসিবির মতো আওলা-জল্লা কিছু করে না ফেললে এটা হচ্ছে প্রত্যাশা। কারণ সম্ভাবনাটাকে আসলে বাস্তবে পরিণত করতে গেলে অনেক কঠিন চ্যালেঞ্জ আসবে। বাট চ্যালেঞ্জ গুলোকে খুব সুন্দর, খুব পারফেক্টলি আসলে ম্যানেজ করতে হবে। দ্যাটস হোয়াই বাংলাদেশ ফুটবলটা ডে বাই ডে আগায় যাবে। আশা করি আগায় যাবে। কারণ বাংলাদেশ ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা কম কেন? এই যে ফুটবল ফিলোসফি সিস্টেম গুলো খারাপ, ফুটবলের অনেক বিষয় খারাপ বললে বাংলাদেশের ফুটবল প্রেমীরা সব ইউরোপের প্রতি আকৃষ্ট। আশা করি নেক্সট এ বাংলাদেশের ফুটবল প্রেমীরা বাংলাদেশের ফুটবলে আকৃষ্ট হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।